প্রথম কথা হচ্ছে কুরবানি কারা করবে, কুরবানি কাদের উপর খরচ হবে। কুরবানি বর্তমান সময় দেখতে গেলে সমাজের প্রায় 90% মানুষের উপর কুরবানি খরচ। বর্তমান সময়ে আরো বেশি হবে সম্ভবত। আমি বলি তাহলে আপনারা বুঝবেন। কুরবানি ফরজ হচ্ছে যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে। নিসাব কি? 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এই সম পরিমাণ যার কাছে মাল আছে। আচ্ছা, 7 ভরি 7.5 ভরি স্বর্ণ নেই, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, 3 ভরি স্বর্ণ, ওইদিকে 10 ভরি রূপা, কুরবানি তার উপর ওয়াজিব। কিছুই নেই, স্বর্ণ নেই, রূপাও নেই, টাকা আছে ঘরে জমাকৃত, টাকা আছে জমা বর্তমান বাজারে 80 থেকে 90 হাজার টাকা যদি কারো ফ্যামিলিতে থাকে, কারো ফ্যামিলিতে যদি 80 থেকে 90 হাজার টাকা থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। এখন একটি কথা, যাকাতের মাসালা এমনই, তবে যাকাতের মাসালা হচ্ছে পূর্ণ 1 বছর অতিবাহিত হতে হবে। পূর্ণ 1 বছর অতিবাহিত হওয়ার পরে যার কাছে এই পরিমাণ নেসাব থাকবে তার উপর যাকাত খরচ। কিন্তু কুরবানির মাসালা ভিন্ন। কুরবানির মাসআলা হচ্ছে 10 জিলহজ থেকে, চলে না, দেওয়া আছে, দেওয়া আছে, হ্যাঁ, আচ্ছা, 10 জিলহজ থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত যার কাছে এ পরিমাণ সম্পদ থাকবে তার উপর কুরবানি ওয়াজিব। তবে শর্ত হচ্ছে বালেগ হতে হবে, সুস্থ মস্তিষ্ক হতে হবে। পাগল হলে তার উপর কুরবানি ওয়াজিব না। সুস্থ মস্তিষ্ক হতে হবে, বালেগ হতে হবে, এই জাতীয় ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হবে জিলহজ মাসের 10 তারিখ থেকে শুরু করে 12 তারিখের সূর্যাস্ত পর্যন্ত যার কাছে বর্তমান সময়ে প্রয়োজনের অতিরিক্ত বোঝেন, মাসালা বোঝেন, প্রয়োজনের অতিরিক্ত যার কাছে 3 দিন সম্পদ থাকবে বর্তমান বাজারে 80 থেকে 90 হাজার টাকা, তার উপর কুরবানি ওয়াজিব। এখন আপনারা বলুন তো, আমাদের বর্তমান সময়ে এরকম ফ্যামিলি কম না বেশি? হ্যাঁ, বেশি। কিন্তু আমরা কি করি, বর্তমান সময়ে কুরবানি দেই খুব কম সংখ্যক মানুষ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বর্তমান সময়ে কুরবানি দেই খুব কম সংখ্যক লোক। কিন্তু তাহকিক করতে গেলে বাসায় টাকা আছে, টাকা নেই। শোনেন, প্রয়োজনের অতিরিক্ত আসবাব, প্রয়োজনের অতিরিক্ত জিনিস, প্রয়োজনের অতিরিক্ত টাকা, প্রয়োজন অতিরিক্ত কি? ধরে নেন, একটা উদাহরণ দিলে বুঝবেন। উদাহরণ কি? আপনার একটা ফ্রিজ লাগবে, কথা বোঝেন, আপনার একটা ফ্রিজ প্রয়োজন। আপনার বাসায় 2-3টা ফ্রিজ আছে। কয়টা ফ্রিজ আছে? 3টা ফ্রিজ আছে। আপনার একটা হলেই চলবে, আপনি 2টা রাখছেন কেন? 2টা আপনার কোনো কাজে লাগে না, 2টা কোনো ব্যবহার করেন না, প্রয়োজনের অতিরিক্ত। তো 2টা ফ্রিজ মিলে 40 থেকে 80 হাজার টাকা, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। আপনার উপরে কুরবানি ওয়াজিব হবে। বোঝা আসছে বিষয়টি? আপনার মতো কি বলছেন? এটাই বাস্তব, এটাই ইসলাম, এটাই দিন, এটাই মাসালা। আপনার বাসায় মোবাইল আছে 5টা, কিন্তু আপনার প্রয়োজন হয় 2টা, অতিরিক্ত লাগাইছেন। আপনি টাকাওয়ালা, প্রয়োজন 2টা রেখে দিয়েছেন। আপনার সন্তান ছোট্ট বাচ্চা, ওই যে 7 বছর বয়স, 6 বছর বয়স, এর হাতে একটা, 5 বছর বয়স, ওর হাতে আরেকটা। একটা মোবাইলের দাম হচ্ছে 50 হাজার টাকা করে। আপনার 2টা হলেই চলে, 2টা অতিরিক্ত আপনি মোবাইল রাখছেন। তো ওই মালের উপরে কুরবানি আসবে, ওই মালের উপরে কুরবানি আসবে।
আপনি মোবাইল বিক্রি করে কুরবানি করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি সন্তানকে জবাই করতে পারে, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জবাই করার জন্য মিনার পথে রওনা হয়ে গেছে, যে সন্তানকে বিলিয়ে দিতে পারে, তা আমি আপনি তো সন্তানকে বিলি করতেছি না, আমার সম্পদ বিলিয়ে দিচ্ছি একমাত্র আল্লাহ তাআলার জন্য। যেখানে আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি বলুন আপনার আপনি নামাজ কায়েম করুন, আপনি কুরবানি করুন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এ নবী আপনি বলুন আমার নামাজ, আমার নুসুক, আমার জীবন, আমার মৃত্যু বিশ্ব প্রতিপালকের জন্য। সুবহানাল্লাহ। যেখানে আমাদের নবীকে আল্লাহ তাআলা এভাবে বলছেন সব কিছু আল্লাহ তাআলার জন্য, তো আমি অতিরিক্ত ঘরে মাল রেখে কুরবানি দিচ্ছি না, এটি কি গুনার ভাগীদার হচ্ছে কিনা একটু বলুন তো? গুনাহ হচ্ছে কিনা? হচ্ছে। এজন্য আমি বলবো আমাদের যাদের সমর্থন আছে, যাদের আমাদের শক্তি আছে, যদি আমরা একা না পারি তা শরীকে ভাগ হই। 5 জন মিলে একটা গরু দেই, 6 জন মিলে দেই, সর্বোচ্চ 7 জন মিলে কুরবানি শরীক হওয়া যায়, তাই না? একটা গরুতে কয়জন? 7 জন মিলে দেওয়া যায়। আপনি একটা গরু কিনতে পারছেন না, তো 7 জন মিলে দেন, 7 জন মিলে মশওয়ারা করেন, 7 জন মিলে একটা গরু কিনেন। এরপরও তো আপনি আপনার ফরজিয়াত আদায় করবেন। আপনি 7 জন মিলে বেশি হয়ে যাচ্ছে, তো 5 জন মিলে দেন, 3 জন মিলে দেন, এরপরও দেন, যেহেতু এটি ফরজ, এটা আপনার উপর ফরজ হয়ে গিয়েছে। কিন্তু আমরা এর মধ্যে বড়ই গাফেলাতি করি, আমরা কুরবানি দেই না, কুরবানি আমরা করি না। অথচ এটি হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য একটি আমল। আরেকটি কথা গুরুত্বপূর্ণ না বললেই নয়, সেটি হলো আমাদের ফ্যামিলিতে ধরেন 5 জন লোক আছে। কয়জন লোক? 5 জন লোক। 5 জনের মধ্যে 2 জন মহিলা, 3 জন পুরুষ। 2 জন মহিলা, 3 জন পুরুষ। 2 জন মহিলার ওপরে কুরবানি ফরজ হয়ে বসে আছে। তাদের নেশাব পরিমাণ মালের মালিক কারা? তাদের কাছে জমা 80 থেকে 90 হাজার টাকা আছে জমা, অতিরিক্ত প্রয়োজন পড়ে না, প্রয়োজনের অতিরিক্ত টাকা জমা আছে। অনেক সময় পুরা ফ্যামিলি থেকে একজন কুরবানি দেয়। কি করে? একজন কুরবানি দেয়। এটি কুরবানি হয় না, এটি কুরবানি না, এটি গোশত খাওয়া। এটি কি খাওয়া? গোশত খাওয়া। প্রত্যেক যার উপরে কুরবানি ফরজ, যার উপরে কুরবানি ওয়াজিব, প্রত্যেকজনকেই কুরবানি দিতে হবে। ওই যে বালেগ হয়ে গেছে, সুস্থ মস্তিষ্ক যে মুসলমান, যে তার উপর নেশাব পরিমাণ ওই 3 দিন মাল থাকে, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্য ডোবা পর্যন্ত তার কাছে মাল থাকে, তাহলে প্রত্যেকটা ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। চাই সে মহিলা হোক, চাই সে বৃদ্ধ হোক, চাই সে পুরুষ হোক। একটা ফ্যামিলিতে 5 জন ব্যক্তি আছে, তো 5 জনের কাছেই নেশাব পরিমাণ মাল আছে, তো 5 জনকেই কুরবানি করতে হবে। একটা ফ্যামিলি থেকে একজন কুরবানি করলে ওয়াজিব আদায় হবে না। যে করছে, যদি সে নির্দিষ্ট করে তার নামে করে, তাহলে তার হক আদায় হয়েছে, বাকি 4 জনের হক আদায় হয় নাই। বাকি 4 জনের কি হয় নাই? হক আদায় হয় নাই। এমন ফ্যামিলি আছে কিনা আমাদের? 5 জন সদস্য, 5 জনই নেশাবের মালিক, কিন্তু কুরবানি করি একজন। কুরবানি করি কয়জন? একজন। এমনটি আমরা করব না। 5 জন মিলে একটা গরু কিনবো, যেহেতু 5 জন সদস্য, 5 জন মিলে একটা গরু কিনবো। আরে ভাই, এই সম্পদ তো আল্লাহ তাআলা দিয়েছেন। এই সম্পদ কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। কথায় কথা মনে আসে, একটি ঘটনার মধ্যে এবার এরকম ভাবে 3 জন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে পরীক্ষা করেছিলেন। শেষ পর্যন্ত অন্ধ লোকের কাছে আসছিলেন। অন্ধ ব্যক্তির কাছে এসে বলছিলেন যে আপনি এখন কি চান? আপনি আল্লাহ তাআলার কাছে কি চান? অন্ধ বলছিলেন যে আমি আল্লাহ তাআলার কাছে এখন এই মুহূর্তে সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ যেটি চাই, সেটি হলো আমার চোখ দুটি যেন ভালো হয়ে যায়, আমি যেন পৃথিবী দেখতে পারি। চোখ ভালো হয়ে গেল। এবার আপনি সম্পদ কি চান? বলতেছে আমি গাবি চাই। গাবি আসলো, দেওয়া হলো উপহার। 3 জনের কাছেই সম্পদ দেওয়া হয়েছে, পরীক্ষামূলক আবার 3 জনের কাছেই পাঠানো হয়েছে। 3 জন ছিল অসুস্থ, ধবল রোগ, কুষ্ঠ রোগ। এক এক করে যখন পরীক্ষা করতে যাওয়ার পরে ওই বাকি যে রোগী 2 জন ছিল, তারা অস্বীকার করছেন না, আমরা রোগী ছিলাম না, আমাদের এই সম্পদ বাপ দাদা থেকেই ছিল। অন্ধ ব্যক্তির কাছে এসে যখন বলছে ভাই আপনি তো অন্ধ ছিলেন, আপনাকে সুস্থ করা হয়েছে, এই সম্পদগুলো কোনো একজন ব্যক্তির মাধ্যমে আপনাকে দেওয়া হয়েছে। হ্যাঁ সত্যি কথা, আমি অন্ধ ছিলাম, এই সম্পদগুলো কোনো একজন ব্যক্তির মাধ্যমে আমাকে উপহার দেওয়া হয়েছে।
তো তখন ওই ফেরেশতা বলছে তোমাকে পরীক্ষা করার উদ্দেশ্য হয়েছিল তোমার সম্পদের মধ্যে আরো খায়ের হোক, আরো বারাকা হোক। তো আল্লাহ পাক আমাদেরকে সম্পদ দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে সম্মানই করেছেন, কিন্তু ওই আল্লাহ তাআলার রাস্তায় অবশ্যই আমাদেরকে তো মাঝে মধ্যে কিছু ব্যয় করা লাগবে।